স্বাদ আর স্বাস্থ্যের মেলনবন্ধন। দিদার সাথে চলল রান্নাঘরে মিষ্টি খেলা। নারকেলের পরোটাতে লুকিয়ে ছিল মিষ্টি সন্দেশ। ভাগ করে নেয়াতেই আছে আসল সুখের রহস্য। মিষ্টি শুধু চিনিতে হয় না, এখানে মিষ্টি আর সমঝোতাতেই হয় সব আশীর্বাদ সফল। মিষ্টিপুর নামের এক উজ্জ্বল আর চঞ্চল গ্রাম ছিল। ওখানকার সকাল, হাসি, মন্দির ঘন্টির ধ্বনি আর পাখিদের আওয়াজ আর প্রত্যেক ঘর থেকে আসা তাজা জল খাবারের গন্ধ ভরে থাকতো। বাচ্চারা স্কুল ব্যাগ নিয়ে দৌড়াতো, দোকানদার নিজের দোকান খুলতো, আর বৃদ্ধ লোকেরা বসে খুশি খুশি কথা বলতো। এই গ্রামে গোলু নামের এক ৮ বছরের ছেলে নিজের দিদার সাথে থাকতো। সকালের সময় ছিল, গোলু দিদা পূজা আর্চা করছিল। তখন গোলু ভগবানের মূর্তির সামনে হাত জোড় করে বসে গেল। ঠাকুমা দেখো, আমি সব সময়ের মতন সকালবেলা উঠে পুজোয় সামিল হয়ে গেছি। এবার আমাকে তাড়াতাড়ি লাড্ডু দিয়ে দাও। আমি জানি গোলু, তুই পুজোতে শুধু লাড্ডু খাওয়ার জন্যই আসিস। কতবার বলেছি মিষ্টি কম খা। কিন্তু ভগবানের প্রসাদে কোনো ক্ষতি হয় না। এইটুকু বলেই ছোট গোলু থালাতে রাখা সব লাড্ডু উঠিয়ে নিল। দিদা হাসতে লাগলো। আরে গোলু, ভগবানকে তো খেতে দে। ঠাকুমা, তুমি তো আমাকে শিখিয়েছিলে বাচ্চারা ভগবানেরই রূপ হয়। দিদা হাসলো, আর গোলু হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর গোলুর বন্ধুরা চিন্টু আর মিন্টু সেখানে এলো। চল গোলু, ভুলে গেছিস নাকি আজকে আমাদের ম্যাচ আছে? আমার মনটা নেই। তুই সবসময় ভুলভাল কথা বলিস। এখন তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তোকে ছাড়া আমাদের টিম পূরণ হবে না। তোর বন্ধুরা খেলার জন্য এসেছে আর তুই না করছিস। যুগ কত বদলে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন বাইরে কত খেলতাম। আমার মা বলতো খেলাধুলা করলে শরীর সব সময় সুস্থ থাকে। গোলু এক অলস প্রকৃতির বাচ্চা ছিল। ও না চাইতেও দিদার কথা শুনে চিন্টু আর মিন্টুর সাথে ক্রিকেট খেলতে চলে গেল। চিন্টু, মিন্টু আর গোলু একসাথে মিলে ক্রিকেট খেলছিল। কিছুক্ষণ পরে গোলু ক্লান্ত হয়ে গেল। আমার তো খুব ক্লান্তি লাগছে। এখন আমার খেলার মনই নেই। আমি বাড়ি যাই, কিছুক্ষণ গিয়ে আরাম করব। এইটুকু বলে গোলু নিজের বাড়ি চলে গেল আর গিয়ে শুয়ে পড়ল। দিদা ঘরে এলো। আরে গোলু, এখন কিছুক্ষণ আগেই তো বাইরে খেলতে গেছিলিস, এত কি করে তাড়াতাড়ি চলে এলি বাবা? ঠাকুমা, আমি হাঁপিয়ে গেছি। এটা শুনে দিদা চমকে গেল। কতবার বলেছি সুস্বাস্থ্য খাবার খা, কিন্তু তুই আমার কথা শুনিসই না। সারাদিন মিষ্টি, চকলেট, টফি খেতে থাকিস। এইসব জিনিস আমাদের শরীরকে খুব ক্ষতি করে। আমি তোর জন্য সুস্বাস্থ্য খাবার বানিয়ে দিচ্ছি। এইটুকু বলেই দিদা রান্নাঘরে এলো আর সবজি তৈরি করতে লাগলো। এই নে গোলু, আজকে আমি তোর জন্য সুস্বাস্থ্য খাবার বানিয়েছি। তোকে খেতেই হবে। তুই রুটি একদম খাস না। গোলু মুখ বানিয়ে থালার দিকে দেখতে লাগলো। ঠাকুমা, আমার এই সবজি দেখে বমি পায়। তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও। আমি বাইরে গিয়ে চকলেট আর টফি খেয়ে নেব। ওটা দিয়েই আমার পেট ভরে যাবে। এটা শুনে দিদা একটু রেগে গেল। গোলু, এইভাবে তো তুই অসুস্থ হয়ে যাবি। এই নে, আমি তোকে টাকা দেব না, তোকে এটাই খেতে হবে। গোলু খুব জেদি ছিল, ও মানতেই রাজি হলো না। কিন্তু কাকুমা, আমি তো চকলেট আর টফিই খাবো। গোলুর জেদের সামনে দিদা কিছুক্ষণ পরে হেরে গেল। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোকে টাকা দিয়ে দেব। তুই বাইরে গিয়ে চকলেট আর টফি খেয়ে নিস, কিন্তু তার জন্য তোকে অন্তত পক্ষে একটা রুটি তো খেতেই হবে। তুই দেখলি না, কিছুক্ষণ ক্রিকেট খেলেই তুই ক্লান্ত হয়ে গেছিস। এখন থেকে এই অবস্থা, তাহলে যৌবনে তোর কি হবে?
এইটুকু বলে দিদা গোলুকে একটা রুটি খাইয়ে দিল। গোলু মুখ বানিয়ে দিদার হাতের খাবার খেতে লাগলো। কিছুক্ষণ পর দিদা ওকে টাকা দিল। গোলু তৎক্ষণাৎ বাইরে চলে গেল, দোকান থেকে চকলেট আর টফি কিনলো আর খেতে লাগলো। ঠাকুমা তো পাগল হয়ে গেছে। যেই মজা চকলেট আর টফি খাওয়ায় আছে, সেটা মজা রুটি আর সবজি খাওয়ায় কোত্থেকে আসবে? গোলু দিদা দূর থেকে চকলেট আর টফি খেতে দেখছিল। ওনার চেহারায় হাসি ছিল না, বরঞ্চ চিন্তার রেখা পরিষ্কার দেখা যাচ্ছিল। ওনার মন ভারী হয়ে গেছিল। এখন তো আমার গোলুকে দেখে চিন্তা হচ্ছে, আমাকে খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে তো গোলু পুরোপুরি অসুস্থ হয়ে যাবে। পরের দিন দিদা কিচেনে ঢুকে গোলুর জন্য স্বাস্থ্যকর রুটি বানাচ্ছিল। উনি মনে মনে নিশ্চিত ছিল যে এবার গোলুর অভ্যেস বদলাতে হবে। না ঠাকুমা, আমার একদম খিদে পাচ্ছে না, আমি খেলার জন্য যাচ্ছি। এটা শুনে দিদা চমকে গেল। উনি গোলুর কথায় বাহানার গন্ধ পরিষ্কার পেল। আমি তোর বাহানাবাজি সব বুঝি। কাল যখন তোর বন্ধুরা তোর সাথে দেখা করতে এলো আর খেলতে বলল, তুই মানা করে দিলি, আর আজকে তুই খেলার জন্য জেদ করছিস। আমি জানি এই সব তোর বাহানাবাজি, যাতে তুই সুস্বাস্থ্য খাবার না খেতে পারিস। গোলু দিদার কথার কোনো উত্তর দিল না আর দৌড়াতে দৌড়াতে বাইরে চলে গেল। ময়দানে চিন্টু আর পিন্টু ফুটবল খেলছিল। গোলু ওদের কাছে এলো। আরে, আজকে তোমরা দুজন ক্রিকেট খেলছো না, ফুটবল খেলছো? আমি চাই যে তুইও আমাদের সাথে ক্রিকেট খেলুক। আমার ক্রিকেট খেলায় কোনো মজা নেই, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ফুটবলই খেলবো। আমিও ফুটবল খেলবো। এটা শুনে চিন্টু হাসতে লাগলো। পাগল হয়ে গেছিস নাকি? তুই ফুটবল কি করে খেলবি? আমাদের দুজনকে দেখ, আমরা ফিট। যখন আমরা দৌড়াই না, একদম হাঁপিয়ে যাই না। ফুটবল খেলা সুস্থ শরীরের মানুষের কাজ। তুই তো খুব দুর্বল। মিন্টুর কথা শুনে গোলু চমকে গেল। ওর মনে মনে এটা খুব খারাপ লাগলো। কে বলেছে যে আমি কমজোর? সারা গ্রাম বলে যে তুই খুব দুর্বল, কারণ তুই পৌষ্টিক খাবার খাস না। না তুই সবজি এ সমস্ত খাস, তুই সবসময় মিষ্টি আর চকলেটই খেতে থাকিস। এটা শুনে গোলুর রাগ হলো। আরে আরে, আমাদের গ্রামের নাম তো মিঠাইপুর। গ্রামের নাম মিঠাইপুর হওয়াতে কি হবে? এর মানে কি এই যে আমরা আসল খাবার ছেড়ে শুধু মিষ্টিই খেতে থাকবো? তুমি কি বলতে চাইছো? চকলেট আর টফি কি আসল খাবার নয়? না, টফি আর চকলেট কিন্তু আসল খাবার না। আর হয়তো তুই ভুলে গেছিস, কিছুদিন পরে আমাদের মিঠাইপুর গ্রামে বার্ষিক সাজা উৎসব হতে চলেছে। আর সেই সময় সবাই আসল খাবার বানায়, আর সেটা সেই লোকেদের দেওয়া হয় যারা ভালো খাবার খেতে পায় না। আমরাও তাতে অংশ নেব, আর আমরা তার জন্য ভালো খাবারও বানাবো। কিন্তু তুই ওই অনুষ্ঠানের অংশ নিতে পারবি না, কারণ তুই তো আসল খাবারটা কি সেটা জানিসই না। এইটুকু বলেই চিন্টু আর মিন্টু হাসতে লাগলো। ওদের হাসি চিন্টুর মনে খুব লাগলো। ও উদাস হয়ে ঘরের দিকে ফেরত এলো। গোলুকে উদাস দেখে দিদা চমকে গেল। ও তো সবসময় হাসির সাথে বাড়ি আসে, কিন্তু আজকে ওর চেহারা খুব উদাস। আরে গোলু, আজকে তোকে উদাস কেন দেখাচ্ছে? তুই তো সবসময় হাসি খুশি বাড়ি আসিস। ও চিন্টু আর মিন্টুর সব কথা দিদাকে বলে দিল। চিন্টু আর মিন্টু আমাকে নিয়ে মজা করেছে। ওরা আমাকে দুর্বল বলেছে, আর এটাও বলেছে যে আসল খাবার কি আমি জানি না। আর কিছুদিন বাদে আমাদের গ্রামে বার্ষিক সাজা উৎসব হবে, আর আমি ওতেও অংশ নিতে পারবো না। আমি তো জানি না যে আসল খাবার কাকে বলে। এইটুকু বলেই গোলু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বার্ষিক উৎসব গ্রামের এক আনন্দময় দিন হতো। তখন প্রত্যেক পরিবার ঘরের ভোজন তৈরি করে প্রতিবেশী, অতিথি আর বিশেষ করে সেই সব লোকেদের দিত যারা উৎসবের খাবার জোগাড় করতে পারত না। এই উৎসব শুধু খাবারের নয়, বরঞ্চ দয়া আর সমুদায়ের ভাবনার প্রতীক ছিল। চুপ হয়ে যা গোলু, আমি তোর মনে তো দুঃখ দিতে চাই না, কিন্তু তোর বন্ধুরা যা বলেছে সেটা সত্যি বলেছে। এটা শুনে গোলু চোখে জল মুছল। এখন তুমিও আমাকে নিয়ে মজা করছো ঠাকুমা? না না,
আচ্ছা, এটা বল, তোর কান্নার আসল কারণ কি? গোলুর চোখে হঠাৎ চমক এলো। ঠাকুমা, আমি ওই সাজা উৎসবে অংশ নিতে চাই। আমি চাই আমি ওই অনুষ্ঠানে অংশ নিয়ে জিতে যাই। আর যদি জিতে যাই না, তখন কেউ আমাকে নিয়ে আর মজা করবে না। ঠিক আছে, কিন্তু তার জন্য তোকে আসল খাবার খেতে হবে আর বানানো শিখতে হবে। এটা শুনে গোলুর চেহারায় আবার রাগ এলো। না ঠাকুমা, আমি ওই প্রতিযোগিতায় মিষ্টিই বানাবো, কারণ আমাদের গ্রামের নাম মিঠাইপুর। আমি চাই যে মিষ্টি খাবার বানিয়েই এই প্রতিযোগিতায় জিতে যাই। দিদা গভীর চিন্তায় ডুবে গেল। উনি বুঝতে পেরে গেলেন যে গোলুকে বোঝানোর জন্য কিছু বিশেষ করতে হবে। চল, ঠিক আছে, এখন তুই চুপ হয়ে যা, আমি এই ব্যাপারে কিছু ভাবছি। গোলুর দিদা সারা রাত গভীর চিন্তায় ডুবে রইল। ওনার মনে গোলুর জিদ আর ওর দুর্বলতা আর আশা উৎসবের কথা ভাবতে লাগলো। হঠাৎ করে ওনার ঠোঁটে একটা হালকা হাসি এলো, যেন উনি কোনো রাস্তা পেয়ে গেছে। আমাকে এটাই করতে হবে। এই উৎসব গোলুর জীবনে এক অবিশ্বাস্য শিক্ষা দেওয়ার ভালো সুযোগ হবে। গোলুর জিদ হলো ও এমন একটা ভোজন তৈরি করতে চায় যেটা মিষ্টির হবে, আর আমি সেটাই করব। আমি ওকে সুস্বাস্থ্য ভোজনের সাথে ভালো লাগাবো। পরের দিন দিদা গোলুর কাছে রহস্যময় আন্দাজে পৌঁছালো। ওনার চেহারায় আত্মবিশ্বাস পরিষ্কার দেখা যাচ্ছিল। গোলু, কালকে আমি তোর কথায় অনেকক্ষণ ভেবেছি, আর আমি ফয়সলা করেছি। এই বছর কিছু বিশেষ বানাবো, তোরই পছন্দের কিছু মিষ্টি, কিন্তু শক্তিশালী। এটা শুনে গোলুর চোখ চমকে উঠল। মিষ্টি? ঠাকুমা, তুমি তো আমার মনটা আনন্দে ভরিয়ে দিলে। এখন তাড়াতাড়ি বলো, ওটা কি? নারকেল পরোটা। এটা শুনে গোলু চমকে উঠল। নারকেলের পরোটা? আমি এইরকম পরোটার কথা তো প্রথম শুনছি। এইটুকু বলে গোলু বোরিং হওয়ার একটা বড় মুখ তৈরি করলো। দিদা হাসলো। তুই জানিস না গোলু, এই পরোটার ভেতরে মিষ্টির খাজানা থাকে। নারকেল, গুড় আর এলাচ এটাকে মিষ্টি স্বাদ দেয়। তাও এটা সুস্বাস্থ্যকর আর পেট ভরানোর খাবার হয়। এটা শুনে গোলু উৎসুক হয়ে গেল। যদি এইরকম ব্যাপার হয়, তাহলে আমি এই খাবারটা বানানো নিশ্চয়ই শিখবো ঠাকুমা। তাহলে চল, রান্নাঘরে যাই। আজ তুই শুধু খাবারই খাবি না, বরঞ্চ শিখবিও যে খাবার বানানো কি করে হয়। কিছুক্ষণের মধ্যে এক রোচক যাত্রা শুরু হলো। দিদা গমের আটা নিল আর গোলুর দিকে তাকিয়ে হাসলো। এটা শক্তির নিব। উনি ধীরে ধীরে জল দিলেন। ধৈর্য খুব জরুরি হয় গোলু। এবার এই আটাটা মাখো। গোলু আটা মাখার চেষ্টা করলো। ওর হাতে আটা অদ্ভুত অদ্ভুত আকৃতি নিল। তখনই চিন্টু আর মিন্টু সেখানে পৌঁছালো। আরে গোলু, আমার মনে হয় আমাদের কথা তোর খুব মনে লেগেছে। হ্যাঁ, আমি অনুষ্ঠানে অংশ নেব আর তোমাদেরকে সঠিক জবাব দেব। এটা শুনে চিন্টু আর মিন্টু চুপ হয়ে গেল। দিদা হাসলো। নিজের বন্ধুর সাথে এইভাবে কথা বলতে নেই। সব সময় মনে রেখো, সবার সাথে থাকলেই সবার বিকাশ হয়। তুমি তোমার বন্ধুদেরও সাথে নিয়ে নাও, এতে তুমি তাড়াতাড়ি শিখবে। ৮ বছরের গোলুর মন পরিষ্কার ছিল। ও আবার হাসলো। চিন্টু আর মিন্টু ওর নোংরা হাত দেখে হাসলো। দিদা পরিবেশটাকে খেলার মতন করে দিল। আটা জীবনের মতো, এটা ভালোবেসে মাখতে হয়। কিছুক্ষণ পর দিদা বলল, এবার সব থেকে মজাদার জিনিস হবে। উনি নারকেল ভাঙলেন। এটা হলো প্রকৃতির মিষ্টি উপহার। গোলু মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগলো। যখন দিদা নারকেলটাকে একটা গ্রেটারে মধ্যে করে নিল, তারপর সেটা গুড়ের সাথে কড়াইয়ে মেলালো। গুড় চিনি থেকে বেশি সুস্বাস্থ্য হয় আর শক্তিও দেয়। তারপর উনি এলাচ দিলেন।
এটা হলো জাদুই গন্ধ। দিদার রান্নাঘর উৎসবের গন্ধে ভরে উঠল। গোলু মন দিয়ে দেখতে লাগলো, সাধারণ সামগ্রী দিয়ে এত সুস্বাদু খাবার হচ্ছে। রেসিপি কেবল শুধু সামগ্রী হয় না, বরঞ্চ দেখভাল, পরিশ্রম আর ভালোবাসাও হয়। গোলু বুঝতে লাগলো যে বাজারের মিষ্টি তৎক্ষণাৎ পাওয়া যায়, কিন্তু ঘরের খাবার সময় আর ভালোবাসা চায়। দিদা সাবধানের সাথে আটার মধ্যে পুর দিল। এবার এটা বেলো। গোলু বেলা শুরু করলো। শুরুতে পুর একটু বাইরে বেরোচ্ছিল। চিন্টু আর পিন্টু আবার হাসতে লাগলো। গোলু কিছুক্ষণের জন্য লজ্জা পেল। ভুল শিখতে গেলে হবে, বন্ধুদের হাসাতে রেগে যেও না। গোলু হাসতে লাগলো আর আস্তে আস্তে সঠিকভাবে পরোটা বেলা শিখে গেল, যেন কোনো মিষ্টি রহস্য লুকাচ্ছে। শেষ অবধি দাদি তাওয়ার মধ্যে গরম ঘি লাগালো আর পরোটা সেকলো। সুন্দর আর কুরকুরে পরোটা হালকা ফুলে গেল আর খুব লজিজ লাগছিল দেখতে। গোলু প্রথম বাইট খেলো আর চমকে গেল। ঠাকুমা, এর স্বাদ অনেক ভালো আর অনেক মিষ্টি, খুব দারুণ খেতে। এ তো আমার মনটা ভালো করে দিল। প্রথমবার গোলু অনুভব করলো স্বাস্থ্যকর ভোজনও সুস্বাদু হতে পারে। ঠাকুমা, আমি সাজা উৎসবের জন্য অনেকগুলো নারকেলের পরোটা বানাবো। এটা শুনে চিন্টু আর পিন্টু ওর দিকে দেখলো। তুই কি আমাদেরও এখানে শামিল করবি? কি আমাদেরকেও এতে অংশ নিতে দিবি? গোলুর কথা শুনে চিন্টু আর মিন্টু খুশি হয়ে গেল। রান্নাঘরে শুধু এখন পরোটার গন্ধাই নয়, বরঞ্চ বন্ধু আর সমঝোতার মিষ্টতাও ছড়িয়েছে। কিছুদিন পর উৎসবের দিন এলো। পুরো গ্রামে রং বেরঙের সাজসজ্জা, সঙ্গীত আর খুশির হালচাল ছিল। সব পরিবার কিছু না কিছু বিশেষ নিয়ে এসেছিল। কোথাও ক্ষীরের গন্ধ ছিল, কোথাও পোহার ভাব উঠছিল, কোথাও লুচি আর লাড্ডু সাজানো ছিল। পুরো পরিবেশ উৎসবে সুসজ্জিত। গোলু গর্বের সাথে নারকেল পরোটার কাটুরি নিয়ে যাচ্ছিল। ওর চেহারায় আত্মবিশ্বাস পরিষ্কার দেখা যাচ্ছিল। গোলু, এটা তো খুবই সাধারণ পরোটা মনে হচ্ছে। একবার খাবে তো শুধু এরই গুণ গাইবে। যেই বাচ্চা পরোটার একটা বাইট খেলো, ও অবাক হয়ে গেল। এটা তো দারুণ! এর থেকে সুস্বাদু পরোটা আমি তো আমার সারা জীবনেও খাইনি। এটা শুনে সব বাচ্চারা পরোটা খেতে লাগলো আর এক এক করে সবাই অবাক হয়ে গেল। দেখতে দেখতেই গোলুর ব্যঞ্জন পুরো উৎসবের আকর্ষণ হয়ে গেল। খনি গোলুর নজর একটা ছোট মেয়ের দিকে গেল। ও ভিড় থেকে দূরে চুপচাপ বসেছিল। ওর চোখে উৎসবের চমক নয়, বরঞ্চ উদাসীনতা ছিল। তুমি এখানে উদাস কেন বসে আছো? এই উৎসবের মধ্যে সবাই উপস্থিত থেকে কত আনন্দ করছে, মজা করছে। কি হয়েছে তোমার? আমার নাম রানী। এইটুকু বলে রানী নিজের পেট ধরে নিল। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। এটা শুনে গোলু চমকে উঠল। কিন্তু কেন? আমার মা অসুস্থ। ওনার অসুস্থতার কারণে আমাদের ঘরে উৎসবের খাবার বানানোর কোনো জিনিস নেই। গোলুর দিদার কথা মনে পড়ল। ভোজন কৃতজ্ঞতা আর দান করার মাধ্যম হয়। এক মুহূর্ত না ভেবে ও নিজের ঝুড়ি থেকে সব থেকে বড় পরোটা আর তাজা নারকেল পরোটা রানীকে দিল। রানী প্রত্যেকটা বাইট আস্তে আস্তে খেলো। ওর চোখে জল চলে এলো। এই পরোটা ঘরের স্বাদের মতন খেতে। গোলুর মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ খেলে উঠল। সেই খুশি মিষ্টি খাওয়ার থেকেও বড় ছিল। এটা ভাগ করে নেওয়ার খুশি ছিল। দিদা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। ওনার চোখ গর্বে চমকে গেল যে ওনার শিক্ষা একদম সফল হয়েছে। গোলু শুধু রেসিপি শেখেনি, ও করুণাও শিখেছিল। ওই রাত গোলু দিদার পাশে বসেছিল। চেহারার মধ্যে আগের মতন জেদ ছিল না, বরং বোঝদার দেখা যাচ্ছিল। ঠাকুমা, আমি এখন বুঝে গেছি, খাবার শুধু স্বাদের জন্য নয়। ভোজন নষ্ট করা উচিত না। ভোজন একটা আশীর্বাদ।
আর যে কোনো খাবারের সব থেকে মিষ্টি ব্যাপারটা হলো সবার সাথে ভাগ করে খাওয়া। দিদা হাসলো। ওনার চেহারার মধ্যে সন্তোষ ছিল। সময়ের সাথে সাথে মিষ্টিপুরে নারিয়েল পরোটার উৎসব পরম্পরা হয়ে গেল। এখন প্রত্যেক বছর এই উৎসবে নারকেল পরোটা নিশ্চয়ই বানানো হতো। গোলু এখন শুধু মিষ্টি পছন্দ করা ছেলে ছিল না, বরঞ্চ এক মিষ্টি মনের বাচ্চা হয়ে গেছিল। সত্য মিষ্টতা চিনিতে নয়, বরঞ্চ ভাগ করে নেওয়াতে হয়।